তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি রেডিওর আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। এটা পাকারিয়া কোম্পানির একটি পোর্টেবল রেডিও, যেটি মডেল নাম্বার হচ্ছে R917। তো এই রেডিওটির মধ্যে বন্ধুরা আপনারা অনেক ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো এই বাজেটের মধ্যে রেডিওতে আপনারা সাধারণত পাবেন না। তো রেডিওগুলির ফিচার সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক কী কী পেয়ে যাবেন। তো এটার মধ্যে বন্ধুরা ম্যানুয়াল টিউনিং পেয়ে যাবেন। এটার মধ্যে বন্ধুরা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। এর মধ্যে বন্ধুরা দুখানা ইউএসবি পোর্ট পাবেন। প্রথমত একটা ইউএসবি পোর্টের মাধ্যমে আপনারা পেন ড্রাইভ কিংবা বিভিন্ন কার্ড কানেক্ট করে গান শুনতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে পোর্টটা থাকবে সেটার মাধ্যমে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক হিসাবে। তো সেকেন্ড যে অপশানটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। বন্ধুরা, এর মধ্যে আপনারা একটা রিচার্জেবল ব্যাটারি দেখতে পারবেন, যেটি আপনারা সহজেই বাজার থেকে কিনে চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের সেই ব্যাটারিটি খারাপ হয়ে যায়। আর 3 নম্বর পয়েন্টে হচ্ছে বন্ধুরা টিএফ কার্ড। টিএফ কার্ড হচ্ছে যে আমরা মোবাইলে মেমোরি কার্ড বা মেমোরি চিপ যেটাকে আপনারা বলেন, তো সেই মেমোরি কার্ডটি আপনারা বন্ধুরা এর মধ্যে ইনসার্ট করতে পারবেন। এই রেডিওটি FM, AM, SW এই তিনখানা ব্যান্ডই সাপোর্ট করে। এরপরে আসছে বন্ধুরা টর্চ। এই FM রেডিওতে আপনারা টর্চ দেখতে পারবেন। এরপরে হচ্ছে যে 5 ওয়াটের সাউন্ড। এর যে সাউন্ড কোয়ালিটি আপনারা বোটের যে পোর্টেবল স্পিকারগুলো আছে না, সেটার সাথে তুলনা করতে পারেন। অসাধারণ সাউন্ড কোয়ালিটি। তো বন্ধুরা চলুন এটি আনবক্সিং করে দেখে নেওয়া যাক এর ভিতরে কী কী রয়েছে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছি এর মধ্যে একটা কাগজ রয়েছে। কাগজটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এইটির রয়েছে যে এর মধ্যে কী করে রেডিওটি চালানো যাবে, সমস্ত কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। তো এটি বন্ধুরা সাইডে রেখে দিলাম, এটা আমাদের কোনো কাজে নয় এখন ইতিমধ্যে। এরপর হচ্ছে বন্ধুরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে গেছি। এটির মধ্যে বন্ধুরা বলে দেওয়া আছে যে কী করে ওয়ারেন্টি অ্যাক্টিভেশন করবেন সেই সমস্ত কিছু। এর ভিতরে বন্ধুরা একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করে প্রোডাক্টের ওয়ারেন্টি রেজিস্টার করতে হবে, না হলে ওয়ারেন্টি ক্লেম করলে পাবো না। তো এটা বন্ধুরা আমরা পরে করে নেবো, এটা সাইডে রাখলাম। এরপরে বন্ধুরা বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই অ্যাডাপ্টারটি পাগারিয়া কোম্পানির একটি অ্যাডাপ্টার। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এই অ্যাডাপ্টারটি হচ্ছে পাগারিয়া কোম্পানির 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। নট ফর মোবাইল চার্জিং, এটি মোবাইল চার্জিংয়ে নয় লেখাই রয়েছে। তো বন্ধুরা এটির মাধ্যমে আপনারা রেডিওটি চার্জ দেবেন। এটি বন্ধুরা সাইডে রাখলাম। এরপর বন্ধুরা একটি কেবেল দেখতে পাচ্ছি। এটি বন্ধুরা টাইপ সি কেবেল দেখতে পাচ্ছেন এবং কেবেলের কোয়ালিটি মোটামুটি, তো খুব একটা ভালো খুব একটা খারাপ তেমন বলবো না, মোটামুটি। তো এটি সাইডে রাখছি। এরপর বন্ধুরা আমরা প্রোডাক্টটি দেখে নিই যে প্রোডাক্টটি কেমন। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের রেডিও। তো বন্ধুরা বাক্সটি আমি সাইডে রেখে দিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো এটি হচ্ছে বন্ধুরা আমাদের পোর্টেবল রেডিও। তো বন্ধুরা এর যে কোয়ালিটি, এর কোয়ালিটি দেখলে মনে হচ্ছে বন্ধুরা খুব প্রিমিয়াম একটা রেডিও। ঠিক আছে, এই রেডিওটি মানে খুব প্রিমিয়াম একটা যদি রেডিও হয় সেই ধরনের রেডিওর মতন দেখতে লাগছে আর কি। তো এই রেডিওতে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলি পোর্ট অপশানস, অনেক কিছু দেওয়া রয়েছে। তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা বলে দিয়েছে যে এখানে টর্চ অন অফ করা যায়। তো এখানে টর্চ অন অফ করা যাচ্ছে এই রেডিওটির এই বাটনটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা পাওয়ার ইউএসবি একটা পোর্ট দিয়ে দিয়েছে। এটার মাধ্যমে বন্ধুরা আপনারা যে বিভিন্ন পেন ড্রাইভগুলো আছে সেগুলো কানেক্ট করতে পারবেন এর মধ্যে। ঠিক আছে, আর যে এই 5 ভোল্টের যে ডিসি পোর্টটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে যদি ব্যাটারিটা যদি আপনারা খুলে নেন বা ব্যাটারি ছাড়া আপনারা চালাতে চান, তাহলে 5 ভোল্টের এই অ্যাডাপ্টারের পোর্টটির মাধ্যমে আপনারা কোনো চার্জার বা অ্যাডাপ্টার কানেক্ট করে এটাকে প্লে করতে পারবেন। এরপরে বন্ধু মেমোরি কার্ডের পোর্ট দিয়েছে, ইউএসবি পোর্ট তো দেওয়া রয়েছে, চার্জিংয়ের লাইট সমস্ত কিছু এর মধ্যে জ্বলবে। এরপর বন্ধুরা এখানে অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনাটি খুব দারুণ একটা অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। অ্যান্টেনার কোয়ালিটি খুব সুন্দর। তো বন্ধু এই বাজেটের মধ্যে এত সুন্দর অ্যান্টেনা সচরাচর দেখা যায় না। অ্যান্টেনাটি খুবই ভালো এবং অনেকটা বড় বেশ। এরপর বন্ধুরা সাইডের দিকে যদি আমি দেখি, এখানে বন্ধুরা একটা 5 ভোল্টের চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, যেটি টাইপ সি রয়েছে। তো টাইপ সি চার্জারের মাধ্যমে এটি চার্জ দেওয়া যাবে। তবে বন্ধুরা মনে রাখতে হবে মোবাইল চার্জারের মাধ্যমে এটি চার্জ দেবেন না, কারণ মোবাইল চার্জারের আউটপুট ভোল্টেজ বিভিন্ন হয়ে থাকে। তো অবশ্যই দেখে নেবেন সেক্ষেত্রে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার যেন হয়। এরপর বন্ধুরা একটা টিউনিং স্ক্রোল বার দিয়েছে। তো এই স্ক্রোলারের মাধ্যমে আমরা এখানে যে টিউনিং করতে পারি রেডিওটিকে। এরপর বন্ধুরা সিমিলার ভলিউমের ক্ষেত্রেও দিয়েছে। এরপর বন্ধুরা 5 ভোল্ট আউট দিয়েছে। এর মাধ্যমে বন্ধুরা আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। এটি অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও কাজ করে এমার্জেন্সি পারপাসে। এছাড়া বন্ধুরা আপনারা যদি 3.5 mm হেডফোন কানেক্ট করতে চান সেটিও করতে পারেন এই পোর্টের মাধ্যমে। এরপর বন্ধুরা ফ্রন্ট প্যানেলের দিকে আসছি। ফ্রন্ট প্যানেলের দিকে এখানে 3খানা বাটন দিয়েছে। একটা হচ্ছে প্লে পজ, একটা হচ্ছে নেক্সট, একটা প্রিভিয়াস। এইগুলির কাজ হচ্ছে
যখন আপনি ব্লুটুথের মাধ্যমে এটি কানেক্ট করবেন এবং গান চালাবেন, তখন এই বাটনগুলির মাধ্যমে আপনারা মিউজিক প্লে, পজ, নেক্সট সমস্ত কিছু করতে পারবেন। তখন আপনাদের মোবাইলে আপনাদেরকে হাত দিতে হবে না, আপনি এই বাটনগুলির মাধ্যমে করতে পারেন। তো এরপর বন্ধুরা এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন MP3, FM, AM, SW 4টে মোড দেওয়া রয়েছে। তো বন্ধুরা এটি আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্লুটুথ মোড। তো প্রথম অপশনটা যেই করলাম, এখানে ব্লুটুথ মোডে চলে এলো। তো বন্ধুরা এখানে সিগন্যাল পাচ্ছে না, তো সেই জন্য আমি একটু অ্যান্টেনাটি খুলে নিলাম। আমাদের পৃথিবীর অনেক উপরে ভিন গ্রহী এলিয়েন্সদের নিয়ে। তো বন্ধুরা এর যে সাউন্ড কোয়ালিটি, আপনি যদি ফুল সাউন্ড দেন না, মনে হবে যেন একটা বড় স্পিকার চলছে। তো তেমন একটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত। তো এরপর বন্ধুরা আমরা যদি এই নবটিকে যদি আরেকটু স্লাইড করি, তো এটা AM এ সুইচ হয়ে যাবে। AM সিগন্যাল বা মিডিয়াম ওয়েভ সিগন্যাল একই, তো সেই সিগন্যালে সুইচ হয়ে যাবে। তো এখানে বন্ধুরা আপনি মিডিয়াম ওয়েভ যে চ্যানেলগুলি আছে সেগুলো খুব সহজে শুনতে পারবেন। শরীর গরম হয়ে নাক দিয়ে রক্ত পড়লে কচি দূর্বা ঘাসের রস বাতাসা সহযোগে শরবত খেলে অত্যন্ত উপকারী। আমার 2.5 বছরের নাতনি কাহারও সাহায্য ছাড়াই নুন, চিনি এবং একটু আমের আচার মিশিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন AM সিগন্যাল কিন্তু খুবই পরিষ্কার। AM সিগন্যাল খুবই পরিষ্কার, কারণ হচ্ছে AM সিগন্যাল FM এর মতন অত সাউন্ড কোয়ালিটি ওর মধ্যে নেই। তো সুতরাং ওই সিগন্যালের মানে রেঞ্জটা অনেকটা বেশি হয়। তো সেই জন্য এটা সাউন্ড কোয়ালিটি অনেকটাই মানে ভালো আর কি, অনেকটাই ভালো। তো এরপর বন্ধুরা SW মোড বা শর্ট ওয়েভ মোড, যেটি বন্ধুরা আমাদের ঘরের ইতিমধ্যে শ্যুট করা হচ্ছে। তো এখানে বন্ধুরা অতটা সাউন্ড কোয়ালিটি পাবো না এবং রেডিও চ্যানেলগুলোও পাবো না, কারণ সিগন্যালগুলো পাবে না। তো সেই জন্য আমি এটা এখন আর দেখাচ্ছি না। আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে পরবর্তী একটা ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো এরপর বন্ধুরা ব্যাক প্যানেলের দিকে যাচ্ছি। ব্যাক প্যানেলে বন্ধুরা আপনারা যদি দেখেন, এখানে যে এর যে কোয়ালিটি, এর কোয়ালিটি অনেকটা প্রিমিয়াম রেডিওর মতনই লাগছে, কারণ ব্যাক প্যানেলের যে ডিজাইনগুলো বলুন, এখানে একটা দিয়ে দিচ্ছে স্পিকার হোল, যে বেসের যে এয়ারটা বেরোয় সেটা এখান থেকে বেরোচ্ছে। এছাড়া বন্ধুরা এখানে বলে দিয়েছে, যদি আপনারা যদি টর্চ চালান, তাহলে AM সিগন্যালের কিছু যদি নয়েজ আসে, তাহলে সেক্ষেত্রে টর্চটিকে অফ করে নেবেন। এরপর বন্ধুরা এখানে বলে দিয়েছে যে ইনপুট কত ভোল্ট, কত অ্যাম্পেয়ার। তো এখন বন্ধুরা ব্যাটারিটি খুলে দেখানো যাক এর মধ্যে কি ব্যাটারি এবং কত ভোল্টের ব্যাটারি দেওয়া রয়েছে। তো বন্ধুরা এইটি হচ্ছে এর ভিতরে ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি 3.7 ভোল্ট 1200 mAh একটা ব্যাটারি। এর ব্যাটারি মডেল নাম্বার হচ্ছে 186550 মডেলের একটি ব্যাটারি। আপনারা যদি চান যে এই ব্যাটারিটি চেঞ্জ করে একটু বেশি এমএইচের ব্যাটারি লাগাবেন, সেটাও করতে পারেন। বা এই ব্যাটারিটি যদি খারাপ হয়ে যায়, ব্যাটারিটি দোকানে নিয়ে গিয়ে সিমিলার একটা ব্যাটারি কিনে এনে লাগিয়ে নিতে পারেন। তো এটি একটি পজিটিভ একটা দিক এই রেডিওটি কেনার, কারণ হচ্ছে যে এর মধ্যে কোনো নর্মাল ব্যাটারি নেই, রিচার্জেবল ব্যাটারি। যদি খারাপ হয় তাহলে চেঞ্জ করতে পারেন ইজিলি। তো এটি বন্ধুরা আমি লাগিয়ে দিচ্ছি রিটার্ন। তো বন্ধুরা সবার শেষে বলতে চাই একটা কথা, যে এই রেডিওটি আপনারা যদি কেনেন, তাহলে আপনার যে টাকাটি জলে যাবে, তো তেমন কোনো কিছু বিষয় আপনার মনে হবে না। কারণ এই রেডিওর যে সাউন্ড কোয়ালিটি আর যা FM রিসেপশন যে কোয়ালিটি, অসাধারণ, এক কথায় অসাধারণ। কারণ এই রেডিওটি আমি কিনেছি 1400 টাকায়। আপনি যদি এক্সএস যেটা রেডিওর সাথে তুলনা করেন, তাহলে অনেকই কম দাম এটা। আর এক্সএস যেটা রেডিওর দাম অনেকই আপনি জানেন, 4500 টাকা, 8000 টাকা রেডিওর দাম। তো সেক্ষেত্রে আপনারা যদি একটা রেডিও কিনতে চান যেইটা ব্লুটুথ সাপোর্ট করে, টর্চ আছে এবং বিভিন্ন ফিচার্সগুলো রয়েছে, যেটি এই বাজেটে পাওয়া যায় না, আপনারা নিশ্চিন্তে এই রেডিওটি কিনতে পারেন। তো এই রেডিওটি কীভাবে কিনবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এর লিঙ্ক। আপনারা যদি চান যে এটি ক্রয় করতে, তাহলে সেখান থেকে গিয়ে আপনারা এই রেডিওটি ক্রয় করতে পারেন এবং কেনার পর অবশ্যই একটা ফিডব্যাক জানাবেন যে আপনাদের এই রেডিওটি কেমন লাগছে শুনে। বন্ধুরা আপনারা যদি চান যে এই রেডিওর প্রত্যেকটি
ফ্রিকোয়েন্সিতে চ্যানেল টিউন করে আপনাদেরকে শোনাবো, একটি ভিডিও নিয়ে আসার। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা সেই বুঝে একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যে মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ এবং এফএম প্রত্যেকটি চ্যানেলের কোয়ালিটি কেমন আসছে। তো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।